নমস্কার বন্ধুরা, একটা স্কুলে জানাই তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আজও আবারও একটি প্র্যাকটিস সেট তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, দেরি না করে আমরা শুরু করে দিই। তো চলো, প্রত্যেক পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ। চলো দেখো, ফার্স্টেরটা কী বলছে, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে। দেখো, অল হিউম্যান বিংস মাস্ট লার্ন টু লিভ ইন ট্যাচ উইথ নেচার। প্রত্যেকটা মানুষেরই শেখা উচিত প্রকৃতির সঙ্গে কীভাবে থাকতে হবে। কাইন্ডনেস, দয়ালু, প্রকৃতির সঙ্গে দয়ালুভাবে থাকতে হবে। এটা কী করে সম্ভব? প্রকৃতি আমাদেরকে দয়ালু মানে দয়া করবে, ঠিক আছে। ঠিক আছে, এই যে আমফান টামফান আসছে, ঠিক আছে, এগুলো আমাদের মানে মানুষজন তার সঙ্গে বিরূপ ব্যবহার করছে বলেই এই সমস্ত জিনিসগুলো আরও আসছে, ঠিক আছে। জীববৈচিত্র্য পাল্টাচ্ছে, সমুদ্রের পাল্টাচ্ছে, জিনিসগুলো আমরা আরও গ্লোবাল ওয়ার্মিং করে ফেলছি, তাই আমরা তাদের প্রতি দয়া দেখাতে পারছি না। মেন্স হচ্ছে আমরা তাদের সঙ্গে বিরূপ ব্যবহার করছি, তাই কাইন্ডনেস আমাদের হবে না। অ্যাডমাইরেশন, প্রশংসা করতে হবে। প্রশংসা কেন করব আমরা, ঠিক আছে। হারমোনি মানে সুরেলা মিন্স হচ্ছে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করতে হবে, একদম ডিএটটা, ঠিক আছে। প্লেজার মানে তো তৃপ্তই, ঠিক আছে। তো ডিএটটা উত্তর আমাদের। চলো নেক্সট দেখো, আমাদের এখানে অ্যান্টোনিম দিয়েছে একটা, দেখা যাক। অ্যানিমোসিটি মানে হচ্ছে তোমার বিদ্বেষ, ঠিক আছে, বিদ্বেষ, ঠিক আছে, বিদ্বেষ পরায়ণ, ঠিক আছে। সার্কাজম মানে হচ্ছে প্যাথেটিক টাইপের, ঠিক আছে, কাউকে বেঁধে এই রকমের। বিটারনেস মানে হচ্ছে তিক্ততা। এগুলো সব সিনোনিম হয়ে যাচ্ছে, ঠিক আছে, যেহেতু আমাকে এখানে অ্যান্টোনিম করতে দিয়েছে। বেনেভোলেন্স, উপকারী, একদম। বিদ্বেষ যদি অ্যানিমোসিটি হয় তাহলে বেনেভোলেন্স উপকারী, বিয়েরটা উত্তর আমাদের অ্যান্টোনিম, ঠিক আছে। আর কন্টামিনেশন মানে হচ্ছে তোমার দূষিত, ঠিক আছে, পলিউটেড, ক্লিয়ার। তো চলো নেক্সট। আচ্ছা, দেখা যাক, এখানে আমাদের অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস দিয়ে দিয়েছে, মানে ভয়েস চেঞ্জ। দেখা যাক, আই রিগ্রেট, আমি অনুশোচনা করি, দ্য ওয়ে আই ট্রিটেড ইউ, আমি তোমার সঙ্গে কীভাবে ব্যবহার করেছিলাম। তো কী হবে বলো তো বন্ধুরা, আই রিগ্রেট এটা আমাদের বসে যাবে, আই রিগ্রেট দ্য ওয়ে, ঠিক আছে, এইটা আমাদের বসে যাবে। আমরা ভয়েস চেঞ্জ করবো এইটুখানি, আই ট্রিটেড ইউ, ঠিক আছে, কারণ এইটাকে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে। তো দেখো, আই ট্রিটেড ইউ, এটা কন্টেন্স পাস্ট ইনডিফিনাইট, ঠিক আছে। এখানে এইটা অ্যাক্টিভ ভয়েসে আছে, সাবজেক্টকে আই, অবজেক্টকে ইউ, ঠিক আছে। এখানে এবার এটা তোমার অ্যাক্টিভ ভয়েসে আছে, যেহেতু ইউ তোমার সাবজেক্ট হবে প্যাসিভ ভয়েসে, আই তোমার অবজেক্ট হবে প্যাসিভ ভয়েসে, ঠিক আছে। তাহলে ইউ ওয়ার, মানে ইউ এর সঙ্গে অক্সিলিয়ারি ভার্ব ওয়ার আসবে, তাহলে ইউ ওয়ার ট্রিটেড বাই মি, ব্যাস। এটা কোথায় আছে আমরা দেখে নেবো, তাহলেই উত্তর। ইউ ওয়ার বিং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েসে হয়, এটা বাদ দাও একে। ইউ ওয়ার ট্রিটেড বাই মি একদম ঠিক আছে, দেখে নিই। আই রিগ্রেট দ্য ওয়ে, বিয়ের উত্তর। কোথাও যাবো আমরা, আই রিগ্রেট দ্য ওয়ে আই অ্যাম ট্রিটিং, এটা পাশে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেল, ভুল এটা ভুল বন্ধুরা, ওকে। তো দেখো, আই রিগ্রেট দ্য ওয়ে ইউ ট্রিটেড মি, এটা কি একই রেখে দিয়েছে, ঠিক আছে, এটা সম্ভব নয়। তাহলে আমাদের কোনটা উত্তর হলো, বিয়েরটা, ক্লিয়ার। চলো নেক্সট। আচ্ছা, আবারও একটা ভয়েস চেঞ্জ আমাদের দিয়ে দিয়েছে, তো দেখা যাক, ঠিক আছে। আই ও এ বিগ ডেপ্ট অফ গ্র্যাটিটিউড টু মাই মেন্টর মিস্টার পল্লবী দত্তা, ঠিক আছে। তো কী হবে বলো তো বন্ধুরা, এই ও মানে হচ্ছে তোমার ধার করা, ঠিক আছে। আমরা ওই সব জিনিস আমরা যাবো না, ঠিক আছে, জাস্ট তোমাদের মানেটা আমি বলে দিলাম, ঠিক আছে। তো দেখো, অ্যাক্টিভ প্যাসিভ আমাদের করতে গেলে কী হবে, আই ও এ বিগ ডেপ্ট অফ গ্র্যাটিটিউড টু মাই মেন্টর মিস্টার পল্লবী দত্ত। তাহলে আই ও, এটা হচ্ছে আমার মেন ভার্ব, ঠিক আছে। এটা তোমার কিসে আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, ঠিক আছে। তাহলে কী হবে, এ বিগ ডেপ্ট অফ গ্র্যাটিটিউড টু মাই মেন্টর মিস্টার পল্লবী দত্তা ইজ ওড বাই মি, ব্যাস, এই তো। এবার এটাকে যদি মানে কীরকমভাবে লেখা যায়, মানে বিভিন্নভাবে লেখা যায়, ঠিক আছে, তবে মেন প্যাটার্ন ওটাই থাকবে আমাদের, ঠিক আছে। হ্যাজ বিন হবে না, ঠিক আছে, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, অসম্ভব ব্যাপার। ওয়াজ কী করে হবে, আবার ওয়াজ ওয়িং পাস্ট কন্টিনিউয়াস, সম্ভব নয়। ডেপ্ট উইল বি, এটা আছে প্রেজেন্ট ইনডিফিনাইট, আর এখানে পাস্ট এই তোমার ফিউচার ইনডিফিনাইট হচ্ছে, ভুল। এ বিগ ডেপ্ট ইজ ওড বাই মি, ডেপ্ট তো আর কোথাও যাবো আমরা, দেখো, এ বিগ ডেপ্ট অফ গ্র্যাটিটিউড ইজ ওড বাই মি টু মাই মেন্টর মিস্টার পল্লবী দত্তা। দেখো, আমি বলে দিয়েছিলাম, কিন্তু একটা সেন্টেন্সকে বিভিন্নভাবে আমরা লিখতে পারি। পরবর্তীকালে আমরা অনেক কিছু শিখবো, তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, ডিএডটা উত্তর। চলো নেক্সট দেখো, এখানে কি বলছে, এখানে একটা ডাইরেক্ট ইনডাইরেক্ট মানে ন্যারেশন চেঞ্জ দিয়ে দিয়েছে, দেখা যাক। মিসেস সেটি সেড টু হার স্টুডেন্ট, উড ইউ লাইক টু গো আউটডোর্স ফর দ্য যোগা ক্লাস, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের ফুল স্টপ হয়ে যাবে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করবো। তো ফুল স্টপ জিজ্ঞাসা চিহ্ন, ডেটটা প্রথমেই বাদ। এবিসি তিনটে অপশান দেখলে কীরকম ট্রিক করে এগুলোকে বার করতে হয়। তো দেখো, যেহেতু জিজ্ঞাসামূলক মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই আমাদের এখানে একটা আস্কড আনতে হবে লিঙ্কার হিসেবে, ঠিক আছে। তো দেখা যাক সেই আস্কড কোথায় আছে, হ্যাঁ, ওয়েদার, ঠিক আছে, আস্কড আছে এখানে, দেখা যাক। এবার নেক্সটে আস্কড অ্যাবাউট কেন, অ্যাবাউট নয়, তার মানে বিয়েরটা ভুল।
স্টুডেন্টস দ্যাট টোল্ড কী করে হবে ভাই, এটা ইন্টারোগেটিভ প্যাটার্ন, তাহলে আমাদের এরটা উত্তর। ঠিক আছে, এরটা উত্তর এরকমভাবে তোমরা বার করবে পরীক্ষা হলে। ওকে, চলো নেক্সট। তো দেখো এখানে আবার আমাদের একটা অ্যাক্টিভ প্যাসিভ মানে ভয়েস সেন্স দিয়ে দিয়েছে একটা, দেখা যাক। ডিড দ্য বয়েজ টেক পারমিশন টু গো আউট টুডে? ঠিক আছে, জিজ্ঞাসা চিহ্ন মানে নোট অফ ইন্টারোগেশন, এটা প্যাসিভ ভয়েসে থাকবে। ঠিক আছে, এটা ন্যারেশন চেঞ্জের মতন ফুল স্টপ হয়ে যায় না। জিজ্ঞাসা চিহ্ন জিজ্ঞাসা চিহ্ন চিহ্ন চিহ্ন, ব্যাস চারটেই এই এখনও পর্যন্ত ঠিক আছে। এবার ডিড থাকলে কী বলেছি, এটা পাস্ট ইনডিফিনাইট যেহেতু, এবার ওয়াজ বা ওয়ার আসবে সাবজেক্ট অনুযায়ী। ঠিক আছে, সেই ওয়াজ বা ওয়ার আমরা দেখে নেবো। আর প্রেজেন্ট টেন্স তো নয়, কারণ এখানে পাস্ট টেন্স। ওয়াজ হ্যাঁ হতে পারে। হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স কী করে হবে, সম্ভব নয়। হ্যাড কী করে আসবে, এটাকে তো তোমার পাস্ট পারফেক্টের গল্প নয়, তার মানে এটাও ভুল। বিয়েরটা উত্তর। দেখলে এরা আমাদের কোনো সেন্টেন্স পড়ারই দরকার পড়লো না। ক্লিয়ার? তো দেখো আমি একবার তো বলে দিচ্ছি, ওয়াজ পারমিশন টু গো আউট টুডে টেকেন বাই দ্য বয়েজ। ব্যাস এই তো, আর কি। তো চলো নেক্সট। এখানে আবার অ্যাক্টিভ প্যাসিভ মানে ভয়েস সেন্স দিয়ে দিয়েছে একটা, দেখা যাক। মাই ফ্রেন্ড পারসুয়েটেড মি দ্যাট আই শুড ফরগিভ হিম। আমার ফ্রেন্ড আমাকে বুঝেছিল যে আমার উচিত তাকে ভুলে যাওয়া। ঠিক আছে, আমার উচিত তাকে ক্ষমা করে দেওয়া। ফরগিভ মানে হচ্ছে তোমার ক্ষমা করে দেওয়া। ঠিক আছে, তো দেখো অ্যাক্টিভ প্যাসিভ যেহেতু, ঠিক আছে, তার মানে কি এইটুকু আমরা প্যাসিভ ভয়েস করব। মি তোমার সাবজেক্টটা চলে আসবে প্যাসিভ ভয়েস করলে, তাহলে মি হয়ে যাবে আই। ঠিক আছে, যেহেতু এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, আই ওয়াজ পারসুয়েটেড বাই মাই ফ্রেন্ডস। ব্যাস সেইটা কোথায় আছে আমরা দেখে নেবো শুধু। বাই মাই ফ্রেন্ডস একদম। আই উইল হ্যাভ, এটা ফিউচার পারফেক্ট হচ্ছে না, সম্ভব নয়। আই অ্যাম বিং প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনোদিনও নয়। আই উইল বি পারসুয়েটেড ফিউচার ইন্ডিপেন্ডেন্ট কোনোদিনও নয়। এটা উত্তর। ঠিক আছে, আমাদের গোটা সেন্টেন্স পড়ারই দরকার নেই। ক্লিয়ার? ওকে, আই ওয়াজ পারসুয়েটেড বাই মাই ফ্রেন্ডস দ্যাট হি শুড বি ফরগিভেন। ঠিক আছে, এই শুড বি, এই যে শুড, ঠিক আছে, শুড বি ফরগিভেন, এইটারও আমরা ভয়েস চেঞ্জ করেছি, একটু দেখো। ঠিক আছে, দেখো এটা হিম সাবজেক্ট হলে কী হবে, হি হয়ে যাবে। দেখো হি হয়ে গেছে। আই কী হয়ে যাবে, তোমার অবজেক্টে গেলে মি হয়ে যাবে। ঠিক আছে, দেখো সেইটা তোমার এখানে ইমপ্লয়েড করে রাখা হয়েছে, দ্যাট হি শুড বি ফরগিভেন, আর এখানে আইটাকে আমরা উজ্জ্ব রেখে দিয়েছি। ঠিক আছে, তো আমাদের এটা উত্তর। চলো নেক্সট। দেখো এখানে ডাইরেক্ট ইনডাইরেক্ট একটা, লেটস নট গো আউট টুডে, ইটস গোয়িং টু বি এ হট ডে, হি সেড টু মি। আজকে বাইরে যেতে হবে না, কারণ এটা আজকে প্রচুর গরম, সে আমাকে বলেছিল। ঠিক আছে, হি সেড টু মি মানে হি সাজেস্টেড হবে, আমি তোমাদের লেট দিয়ে বাক্য বলেছিলাম, হি সাজেস্টেড করতে হবে। ঠিক আছে, দেখা যাক সাজেস্টেড কোথায় আছে। সাজেস্টিং নয়, ঠিক আছে, সাজেস্টেড, কারণ হি সেড টু মি ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট আছে। সাজেস্টেড তার মানে বিয়েরটা বাদ দিয়ে ACD আমাদের দেখতে হবে। ওকে, ইট ইজ গোয়িং, ঠিক আছে, ওয়াজ হয়ে যাবে নিশ্চয়ই। তো দেখা যাক, উই শুড নট বি গোয়িং, কেন শুড নট বি, কেন এ ভুল। উই শুড নট গো আউট দ্যাট ডে অ্যাজ ইট ওয়াজ গোয়িং টু বি হট ডে। হ্যাঁ ঠিক আছে, হি হ্যাড সাজেস্টেড শুড নট গো আউট টুডে অ্যাজ ইট ওয়াজ গোয়িং টু বি এ হট ডে। সি আর ডি, এবার এদের দুজনের মধ্যে কী পার্থক্য আছে একটু দেখা যাক। ঠিক আছে, তো দেখো, তো সি আর ডি এর মধ্যে কী পার্থক্য বলতো, এই যে এখানে টুডে আছে, টুডে তোমাদের কী বলেছিলাম, টুডে ট্রান্সফার হয় দ্যাট ডেতে। দেখো এখানে দ্যাট ডে আছে, কিন্তু এখানে টুডে আছে, তার মানে ডেটটা ভুল, সি এরটা উত্তর। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট। দেখো, আই অ্যাম থিঙ্কিং টু বাই, আমি চিন্তা করছি, আমি মনে করছি কেনার জন্য এ নিউ কার, একটা নতুন গাড়ি, অ্যাজ মাই ওল্ড ওয়ান ইজ গিভিং মি ট্রাভেল, আমার যে পুরনো গাড়িটা আছে সেটা আমার সমস্যা দেখা দিচ্ছে, সেটাতে সমস্যা দেখা দিচ্ছে। ঠিক আছে, আই অ্যাম থিঙ্কিং টু, থিঙ্কের সঙ্গে প্রিপারেশন টু কোনো দিনই নয়। ঠিক আছে, থিঙ্কের সঙ্গে প্রিপারেশন অফ। ঠিক আছে, আবার যদি অফ আমি মানে প্রিপারেশন হিসেবে অফ বসাই, তাহলে বাইং আর হবে না, এই বাই হবে না, BYUING। ঠিক আছে, অফ বাইং, জিরান্ডিয়াল কেস করে দিতে হবে আমাদের। ঠিক আছে, এবার সেই অপশান কোথায় আছে দেখো, আই অ্যাম থিঙ্কিং অফ বাইং। ঠিক আছে, থিংস টু বাই, আই অ্যামের সঙ্গে থিংস হয় না। ঠিক আছে, তাই এরটা আমরা ভুল নিতে পারলাম না। আই থট টু বাই, টু তো বললাম হবে না প্রিপারেশান, থিঙ্কিং অফ বাইং বেটার উত্তর। ঠিক আছে, নো ইম্প্রুভমেন্ট তো নয়। ক্লিয়ার? ম্যাটার ক্লিয়ার হচ্ছে তো? না বুঝতে পারলে আমাকে কমেন্ট করবে। ক্লিয়ার? তো চলো নেক্সট। সেমার গ্রুপ অফ ওয়ার্ড গিভেন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছে, তো চলো দেখা যাক। এক্সারসাইজিং এ কম্পেলিং চার্ম, কম্পেলিং মানে হচ্ছে তোমার বাধ্য করা, মানে ব্যায়াম করলে সেটা আকর্ষণীয় লাগে আর কি। ঠিক আছে, আকর্ষণীয় হতে বাধ্য আর কি। তো দেখা যাক। ডিসমিসিভ মানে কাউকে সেই মানে সেই বলে না খরচের খাতায় ফেলে দেওয়া বা বাতিল করে দেওয়া, তো সেটাই আছে ডিসমিসিভ। ভ্যাপিড মানে নিরস। ঠিক আছে, নিরস। ঠিক আছে, আনইন্সপায়ারিং মানে যেটা ইন্সপায়ার করে না। ঠিক আছে,
তো এটা হলো না, তার মানে সিএরটা ক্যারিজম্যাটিক, ঠিক আছে, সেই ক্যালি বলে না, ক্যালিবার, তো সেটাই হচ্ছে ক্যারিজম্যাটিক, সিএরটা উত্তর। চলো নেক্সট দেখো, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস দিয়ে দিয়েছে এখানে, দে শিফটেড দ্য ভেন্যু অফ দ্য কনফারেন্স, ঠিক আছে, দে শিফটেড কোন টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স, ক্লিয়ার। তো দেখো দ্য ভেন্যু তোমার সাবজেক্ট হবে, দ্য ভেন্যু সিঙ্গুলার না প্লুরাল, নিশ্চয়ই সিঙ্গুলার, তাহলে দ্য ভেন্যু ওয়াজ শিফটেড, ঠিক আছে। তো দেখা যায় দ্য ভেন্যু অফ দ্য কনফারেন্স ওয়াজ শিফটেড, একদম এইটা, ঠিক আছে, এই টোটালটাকে ওটা সাবজেক্ট হিসেবে পরিগণিত করেছে। দেখো দ্য ভেন্যু অফ দ্য কনফারেন্স ওয়াজ শিফটেড বাই দেম, ক্লিয়ার। আচ্ছা বাই দেমটা এখানে ওরা ইমপ্লয়েড রেখেছে, ঠিক আছে, বাই দেমটা ওরা এখানে ইমপ্লয়েড রেখেছে, এটা রাখা যায়, গ্রামারের ভাষায় কোনো ভুল নেই। দ্য ভেন্যু অফ দ্য কনফারেন্স হ্যাজ বিন, পাস্ট ইনডিফিনাইট আর এখানে প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে, ইয়ার কি, আচ্ছা দে আর শিফটিং, এখানে কি হচ্ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আর এখানে পাস্ট ইনডিফিনাইট, ঠিক আছে, সম্ভব নয়। দে ওয়ার শিফটিং, এখানে পাস্ট কন্টিনিউয়াস কোনো জন্য হয়, ঠিক আছে, সম্ভব নয়, এরটা উত্তর, ক্লিয়ার। তো আজকের সেশন এই পর্যন্তই ছিল। সেশনটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো, পারলে একটা লাইক করে দিও, আর যদি না সাবস্ক্রাইব করো এখনও প্লিজ সেটাও করে দিও। তো চলো, জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ, তোমার দিনটা খুবই শুভ হোক।